Hello everyone. গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে হচ্ছে কত তারিখ? আজকে 19 তারিখ আজকে। তো সকাল বাজে এখন 10টা 15। তো এখন এসেছি শনিজাতে। আর আজকে হচ্ছে এই বাড়িতে ছাদ ঢালাই রয়েছে। তো মনে হয় সব রডফট পাতা হয়ে গেছে, সব কমপ্লিট কাজ। আর এখানে হচ্ছে সুকন্যা সব ফল প্রসাদ কাটছে, মানে ফলগুলো কাটছে পুজো করার জন্য। আর ওখানে ঢালাই মেশিন রয়েছে। আর পাইপ ফেলাও হয়ে গেছে, সব কমপ্লিট। এখানে ভাইব্রেটার এটা মশলার লোকে, মানে যে ঢালাই যে মশলাগুলো হবে সেগুলো ঠিকঠাক করে যাতে ঢুকে যায় সব জায়গায়, ভাইব্রেশন দিয়ে ঠিক করে দেবে। এখানে ফল কাটছে। আর এই যে ঢালাইয়ের মেশিন এখানে। আর এদিকে বালি চালাও হচ্ছে। বাড়িতে প্রচণ্ড নোংরা থাকে, মাটিগুলো থাকে বলে মাটিগুলো পরিষ্কার করছে। এখনকার বালি চালে না, তোমরা চালবা বল। তো আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে, বর্দা পুজো দিচ্ছে হেড মিস্ত্রি আমাদের। এখানে পুজো দেওয়ার পর মেশিনে পুজো দিতে হবে, ঢালাই মেশিনে। মেশিনে পুজো দিচ্ছে এখন, ঢালাই মেশিনে। তো মেশিন চালু হয়ে গেছে। হুম, তো ঢালাই স্টার্ট হয়ে গেছে। ওখানে মশলা পড়ছে, প্রথমে বিমগুলো হবে, তারপর ছাদের কাজ হবে। মেশিন চলছে। তো ছাদের কাজ মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এদিকে ঢালাই হয়ে গেছে, ওইদিকে হচ্ছে এখন। সে ঢালাই হয়ে গেছে। তো এখানে সব কিছু পড়ে রয়েছে, এখানে পরিষ্কার করে দিয়েছে। আর মেশিনটা কালকে নিয়ে যাবে। আর এদিকে তোমাদের ছাদ দেখাচ্ছি, চলো। ভিতরে সিঁড়ি রয়েছে, সিঁড়ি থেকেও যেতে পারবো, দেখি সিঁড়ি থেকে যাই। এসব পুরো বাঁশ খুঁটি খুঁটিগুলো রয়েছে, সাবধানে যেতে হবে। অবস্থা, চলো উঠে যাই। এই যে ছাদ, বাহ, পাতাও পড়ে গেছে এর মধ্যে, এই গাছে পাতা পড়েছে। তো এই যে ছাদ হয়েছে, আর এই সিঁড়িটা আজকে হয়েছে ঢালাইটা। আর এই যে ছাদ, কালকে কিউরিং করবে আর ইয়ে দিয়ে দেবে, মানে সাইড থেকে একটা করে ইট গেঁথে জল আটকে দেবে। আর আর আজকেই ছাদ করা নিয়ে প্রচুর হ্যাপা হয়ে গেছে। মানে একজন লেবার ছিল, মানে যারা ওই ঢালাইয়ের মেশিনের সাথে আসে, সেই ওর মানে রড বাঁধা ছিল, রডের মধ্যে হোঁচট খেয়ে পড়ে, যে মানে ছাদের মধ্যেই পড়েছিল, সেই রডে লেগে ফেগে পা ফুলে তাকে আবার হসপিটালে নিয়ে যেতে হয়েছে। তার জন্য আর মাঝখানে ভিডিও করা হয়নি। ওখানে টানা হাতটা করতে করতে অ্যাকচুয়ালি আধা ঘন্টা 1 ঘন্টা পর লেগে গেছে। তো জল দেওয়া হলো, বরফ দেওয়া হলো, তারপর ওষুধ খাওয়ানো হলো, ব্যথার ওষুধ। তাও ব্যথা কমছিল না বলে ওদের যে মালিক ছিল, মালিককে ফোন করা হলো, মালিক আসলো। আমি আবার স্কুটি করে, মানে ভ্যান পাচ্ছিলাম না, স্কুটি করে ওই মোড়ে মাথায় গেছিলাম, ওখান থেকে ভ্যান ধরে ও মালিক ওকে হসপিটালে নিয়ে গেছে। তো এখন মোটামুটি ঠিকই আছে, খবর পাওয়া গেল।
আমার মালিক এসেছিলো, ওর কাছে শুনলাম যে ঠিকঠাকই আছে, হাঁটাচলা করছে, কোনো রকম অসুবিধা হয়নি, 2-4 দিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তো ছাদ হয়ে গেছে মোটামুটি, আর এখন প্রায় 15 দিন সময় লাগবে, জল ধরে রাখবে, তারপরে সেন্টারিং খুলবে। তার মধ্যে কিছু কিছু কাজ রয়েছে আরও টুকটাক, সেগুলো তো করতে হতে পারে, তারপর আবার ইলেকট্রিকের কাজ করতে হবে। আর জলও বেরিয়েছে ঢালাই থেকে, এখানে জল বেরিয়েছে, ওখানে জল বেরিয়েছে। আর ঢালাইয়ের হয়তো মানে ছাদের ঢালটা মানে পিছন দিকে দিতে বলেছিলাম, পিছন দিকে হয়তো দিয়ে দেবে, ওটা হয়তো কালকে করবে। আর একটা কথা তো বলতে মনেই নেই, মানে আজকে বললাম না প্রচণ্ড অসুবিধা হয়েছে, তার মধ্যে যে মোটর দিয়ে মানে আমাদের যে মোটরটা ছিল, জল উঠছিল ওই পুকুর থেকে, সে মোটর গেছে খারাপ হয়ে মাঝপথে। এবারে ঢালায় জল লাগবে, কি করব, প্রথমে কল থেকে আনা হচ্ছিল, তারপরে বললাম যে মানে হ্যাঁ প্রথমে কল থেকে আনা হচ্ছিল, তারপর ডোবা রয়েছে পাশে, কলতে বারবার করে চাপ দিয়ে আনা খুব প্রবলেম হয়ে যাচ্ছিলো, তো পাশে ডোবা রয়েছে, তো ডোবা থেকে তুলে তুলে জল মানে বালতি করে তুলে আবার করা হয়েছে। অবশ্য মানে ভাগ্যিস প্রায় অনেকটা কাজই হয়ে গেছিলো, নাহলে আরও প্রবলেম হয়ে যেত। যখন হাফ এইটুকু হয়ে গেছিলো তারপরেই জল শেষ হয়ে গেছিলো, মানে মোটর খারাপ হয়ে গেছিলো। তারপরে এই যে ডোবা, ওই পাশেও একটা ডোবা রয়েছে এরকম, ওই ডোবা থেকে জল এনে তারপরে দেওয়া হয়েছে। মানে আমরা প্রথমে 1-2 বার দিয়েছি, তারপরে ওনারাই বললো না তোমাদের করতে হবে না, আমরা করে নিচ্ছি। তারপর আবার এমার্জেন্সিভাবে সিমেন্টও দরকার হয়েছিল 2 বস্তা, বলেছিল 5 বস্তা আনতে, আমরা 5 বস্তাই এনেছিলাম, কিন্তু লেগেছে 2 বস্তা। এই ছিল আজকের খুব মানে হ্যাকটিক ডে আর কি বলতে পারো। তবে এখন মোটামুটি সব হয়ে গেছে ছাদ, এটাই সবচেয়ে টেনশনের কারণ ছিল, তো মোটামুটি হয়ে গেছে ফাইনালি। এখন শুধু ওয়েট করতে হবে 15 দিন। সারা ঘরে এরকম খুঁটি রয়েছে, ভর্তি খুঁটি। সব ঘরগুলো পুরো অন্ধকার। নামাও খুব চাপের বিষয়। তবে ওয়াশরুম যাওয়ার রাস্তাটা মোটামুটি ঠিকই আছে, ফাঁকাই রয়েছে, বলা হয়েছিল যে ফাঁকা করে রাখতে, একটু ঠিকঠাকই আছে। তো এখন বাকি রয়েছে অনেক কাজই, বাইরে প্লাস্টার এখন এই মুহূর্তে করবে না, আগে ঘরেগুলো করে তারপরে সিঁড়ি করতে হবে, কারণ প্রচুর হাইট হয়ে গেছে। ঘরটা এমনি হাইট ছিল, আরও হাইট করা হয়েছে, কারণ ওদিকের ঘরগুলো ছিল একটু হাইটে, তারপরে এটা ছিল নিচু, তো এখন করবোই যখন সব একই লেভেলে করতে হবে। তো এখন এই যে দেখা যাচ্ছে, দাঁড়াও ফোকাস নিয়ে, এই যে এখানে ডিফারেন্স দেখা যাচ্ছে, ওটা মাটি ফেলে বালি দিয়ে তারপরে সমান লেভেল করতে হবে। আর প্রচুর ইট রয়েছে এখানে, ভালো ভালো ইট, 200 পিস মতন ইট রয়েছে প্রত্যেকটা খুঁটির নিচে। আর এই যে ভাড়া করেছে ওরা, আর এই যে সে মোটর খারাপ হয়ে গেছিলো, দাদা ঠিক করে দিয়েছে, বড়দা এসেছিলো, খুলে ভিতরে একটু পুড়ে গেছিলো, তার খুলে গেছিলো, ওটা ঠিক করা হয়েছে। দুপুরবেলা গরম লাগছিল, দৌড়াদৌড়ি করছিলাম, তো উপরে পরেছিলাম একটা জ্যাকেট না মানে সোয়েট শার্ট পরেছিলাম, তো খুলে রেখেছিলাম, এখন আবার খাওয়া দাওয়া করার পর ঠান্ডা লাগছে, তো যে আগে সোয়েট শার্টটা পরে নিই আস্তে আস্তে। I don't really know what comes next, I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail so depressed.